কোরিয়াতে বসন্তকাল চলে আসছে আর বসন্তকাল আসলেই চারপাশে ফুলে একদম ভরে যায়। যেদিকেই তাকানো যায়, যেই দিকেই যাওয়া যায় শুধু ফুল আর ফুল। এত বেশি ভালো লাগে আমার কাছে বসন্তকাল, যেইখানেই ঘুরতে যাই বাসায় আসতে একদম ইচ্ছে করে না। তো আপনাদের বাসায় এরকম কে কে আছে যে খাবার খাওয়াইতে নিলে বাচ্চারে পুরা সময়টাই চলে যায়? আমার তো প্রত্যেক দিন এরকমই করা লাগে। সো হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে একদম সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেছি। আর আজকে আমার হোয়াইট কালার ড্রেসে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমি গাড়ি দিয়ে যাইতেছিলাম, যাওয়ার পথে আবার আমি একটু ভিডিও করতেছিলাম। তো আমি মাঝে মাঝে বাহিরে বের হইলে এইরকম বাইকগুলা কোরিয়াতে দেখি, বিশ্বাস করেন এত বড় এই বাইকগুলা, জানি না কিভাবে কন্ট্রোল করে। আমি তো প্রায়ই মনে করি যেন এই পড়লো এই বুঝি পড়ে গেল, এরকম লাগে আমার কাছে। তো গল্প করতে করতে একদম চলে আসছি চেরির রাজ্যে। কোরিয়াতে বসন্তকাল মানেই যেন চেরির আগমন, যেই দিকেই যায় না কেন সাদা আর গোলাপি চেরিগুলা এত বেশি ভালো লাগে। তো গত গত সপ্তাহেও আমাদের যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু বৃষ্টির জন্য আমরা আর যাইতে পারি নাই। তো এই সপ্তাহে আমরা চলে গেছিলাম চেরি দেখতে। তো আমরা যাওয়ার পর আমরা মা মেয়ে নামলাম, নামার পর আমাদের একদম মা মেয়েকে সেম কালার ড্রেসে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে বলবেন। তো সানা মামুনি এখনই চায় আমার মতনই সব সময় থাকতে, আমাকে এত বেশি ফলো করে। আমি যেই কালার ড্রেস পরবো ও এই কালার পরার জন্য একদম পাগল হয়ে যায়। তো যাই হোক, আমরা দেখতে দেখতে আরেকটু সামনে গেলাম, আর ওই দিকে দেখেন এত পরিমাণে ফরেনার, সেই সাথে কোরিয়ান, এত পরিমাণে মানুষ। আর আমি সবচাইতে বেশি অবাক হয়েছি কি জানেন? লাল গালিচা দেখে, আমি কখনো লাল গালিচার উপর দিয়ে হাঁটি নাই। আর এইখানে কোরিয়ানরা দেখেন, মানে মানুষ যাতে বোর না হয় কত খিজেন করে ওনারা। তো এত সুন্দর একটা লাল গালিচা বিছায় দিছিল, দুই পাশে চেরি, মাঝখানে এরকম লাল গালিচা, আর কিছু আর্টিফিশিয়াল দিয়েও সাজাইছিল। আর এই দিক দিয়ে আমি আর আপনাদের ভাইয়া কিছু ফটোশুট করতেছিলাম। এত বেশি ভালো লাগতেছে বাহিরে গেলে এইরকম পরিবেশে হাত ধরে হাঁটলে আমার একটু বেশি ভালো লাগে। ওই দিক দিয়ে আমি একা একা হাঁটতেছিলাম, একদম এত বেশি ভালো লাগতেছিল। আর বলি, আমার কিন্তু চেরি ফুলটা একটু বেশি পছন্দ, কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে। যদিও এই ফুলটা বেশিক্ষণ সময়ের জন্য না, অল্প কিছুদিন থাকে, 2-3 সপ্তাহের বেশি থাকে না, চেরি ফুলটা ঝরে যায়। তারপর তো আবার 1 বছর অপেক্ষা করা লাগে। আর এই ভিডিওটা আমাদের সানা মামুনি করে দিছিল। তো সবাই মিলে আমরা আমরা তিনজনেই খুব মজা করতেছিলাম। হুট করে বাংলাদেশির সাথে দেখা, যেইখানেই যাই নিজের দেশের মানুষের সাথে দেখা হলে কি বলবো, কি যেন ভালো লাগে, মনে হয় যেন মানে আত্মাটা খুঁজে পাইছি এরকম একটা। তো আমরা সবাই আসে না একসাথে একটা ছবি নেওয়ার জন্য দাঁড়াইছিলাম। এর মধ্যে কোরিয়াতে ইন্টারেস্টিং একটা বিষয় হয়েছে, কোরিয়ানরা খুব ভালো। আপনারা একা একা বাহিরে ঘুরতে গেলেও বোর লাগে না, ওরা নিজেরাই স্বেচ্ছায় আইসা বলবো দে তোদের পিক গুলা উঠায় দিই, মানে এত ভালো লাগে। তো অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরার পর আমরা সানা সবাই খাওয়ার জন্য আমরা ঘুরতেছিলাম। কোথায় যাব কি খাবো বুঝতেছিলাম না। আর এইখানে কোরিয়ানরা এত পরিমাণে খাবার নিয়ে বসছে, কিন্তু আমরা যেই খাবারগুলা পছন্দ করি এইখানে কিছুই পাইতেছিলাম না। আর এইখানে কোরিয়ানে আমার একটা মাশরুম দিছিল, একদম খাইতে মজা নাই। আর এইখানে মেলার মধ্যে কোরিয়ানরা এত বেশি খাবারের জন্য ভিড় জমাইছে, ওদের সব পছন্দের খাবার আছে, কিন্তু আমরা যেই খাবারগুলা খাবো বা আমাদের যেই রকম খাবার পছন্দ কিছুই নাই এইখানে। আর আমাদের বাচ্চাগুলা আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারপর আমরা অন্য দোকান থেকে গিয়ে আইসক্রিম কিনে দিছি। আর এইখানে সব ধরনের জিনিসপত্র আছে, আর মেয়েদের সাজুগুজু করার জন্য অনেক জিনিসপত্র নিয়ে বসছে। তো আমার এই ভিডিওটা সবার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবা।